আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেস এবং এটার বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে আলাপ আলোচনা করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেসে কি কি আছে এটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেসে একটা মেইন মেনু আছে। মেইন মেনুর আন্ডারে ফাইল সাব মেনু আছে, এডিট সাব মেনু আছে, ভিউ সাব মেনু আছে, নেভিগেশনের সাব মেনু আছে, প্রজেক্ট বিল্ড করার জন্য সাব মেনু আছে, প্রজেক্ট রান করার জন্য বিভিন্ন উইন্ডোর সেটিংস করার জন্য সাবমেনু আছে। এটা হইতেছে আমাদের মেইন মেনুর আন্ডারে। এরপরে আমাদের আরেকটি সেকশন হচ্ছে নেভিগেশন বার এবং টুল বার। এর মাধ্যমে আমরা টুল বারে বিভিন্ন আমাদের মেইন মেনুর যে অনেক ব্যবহৃত যেসব কি আছে সেগুলো আমরা টুল বারে শর্টকাট হিসেবে দেখতে পাই। নেভিগেশন বার আমাদের ফাইল নেভিগেট করার জন্য হেল্প করে। এছাড়া আমাদের অন্যান্য কাজের জন্য বিভিন্ন টুল উইন্ডো আছে এবং স্ট্যাটাস বার আছে। তো আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এইসব জিনিসের প্রকাশ দেখি। আচ্ছা, আমরা যদি প্রথমেই দেখি আমাদের মেইন মেনুটা, আমাদের এই সেকশনটা হইতেছে আমাদের মেইন মেনু অ্যান্ড্রয়েড স্টুডিওর। এখানে আমরা দেখতে পারতেছি ফাইল সাব মেনু আছে, এডিট সাব মেনু আছে, আমরা যা যা দেখে আসছিলাম, ভিউ আছে, কোড আছে, বিল্ড আছে এবং বিভিন্ন অন্যান্য অনেক সাব মেনু আছে। আমরা যদি এই সাব মেনু প্রতিটার ভিতর থেকে দুই একটা অপশন দেখার চেষ্টা করি, আমরা ফাইল সাব মেনু থেকে আমরা নতুন একটা প্রজেক্ট খুলতে পারি, একটা প্রজেক্ট ইম্পোর্ট করতে পারি, তারপরে নতুন প্রজেক্ট ওপেন করতে পারি, এই প্রজেক্টটাকে ক্লোজ করতে পারি, রিসেন্ট কোনো প্রজেক্ট থাকলে ওটা ওপেন করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। এডিট সাবমেনু থেকে অনেক জিনিস আছে, তবে সব থেকে ইউজফুল যে দুইটা জিনিস সেই দুটো হচ্ছে আমাদের ফাইন্ড এবং ফাইন্ড ইউসেস। ফাইন্ড আমাদের যে কোনো একটা ডেফিনিট ফাইলে আমার কোনো একটা জিনিস খুঁজতে সাহায্য করে। যেমন আমরা যদি এই ফাইলে আমাদের এই ফাইলটা অনেক ছোট, কিন্তু আমাদের যখন এই ফাইলটা বড় হয়ে যাবে তখন আমাদের কোনো একটা কিওয়ার্ডের সাহায্যে সার্চ করার জন্য এই ফাইন্ড ইউজ করা হয়। এবং ফাইন্ড ইউসেস দিয়ে আমরা প্রজেক্টের যে কোনো জায়গায় ওই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ভিউ সাব মেনু আমাদের টুল উইন্ডোতে কি কি থাকবে, আমরা সামনে দেখবো যে এই টুল উইন্ডো কাকে বলে, ওই টুল উইন্ডোতে কি কি থাকবে এই জিনিসগুলো ডিফাইন করে এবং এই অ্যাপিয়ারেন্স এই জিনিসগুলো এখান থেকে ডিফাইন করা যায়। এছাড়াও আমাদের নেভিগেট উইন্ডো থেকে বিভিন্ন নেভিগেশন করা যায়। কোড উইন্ডো থেকে আমাদের প্রথমত কোড জেনারেট করা যায়। কোড জেনারেট আমাদের অনেক হেল্পফুল একটা জিনিস এবং কোড ফোল্ডিং করে আমাদের অনেক বড় বড় ফাইল যখন হয় তখন ওইগুলা আমরা কোড ফোল্ড করে যদি রাখি তাইলে আমাদের ফাইলগুলো আমাদের সুবিধা হয়। এছাড়াও রিফ্যাক্টর উইন্ডো থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট রিফ্যাক্টর করতে পারি। বিল্ড উইন্ডো থেকে আমরা প্রজেক্ট মেক করতে পারি, রিবিল্ড করতে পারি অথবা প্রজেক্টটাকে ক্লিন করতে পারি। রান উইন্ডো আমি বলেছিলাম, রান উইন্ডো আমাদের সব থেকে কাজের বাটনগুলো আমাদের রান উইন্ডোতেই আছে। আমরা এখানে দেখতে পারতেছি রান টেস্ট নামে একটা বাটন আছে, ডিবাগ টেস্ট নামে একটা বাটন আছে, এগুলোই আমাদের প্রথম মেইন উইন্ডো। এছাড়াও টুলস উইন্ডো থেকে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড স্টুডিও টুলস অ্যাক্সেস করতে পারি এবং এইখানে আমাদের ফায়ারবেসও খুব ইজিলি ইন্টিগ্রেট করা যায়। এছাড়া আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারও এবং অন্যান্য জিনিস আমাদের টুলস উইন্ডো থেকে দেখব। এছাড়াও আমাদের যদি কোনো হেল্প লাগে ওইটা আমরা হেল্প উইন্ডো থেকে অ্যাক্সেস করতে পারি। এই ছিল আমাদের মেইন মেনুর ওভারভিউ। এবার আমরা দেখি আমাদের সাব মেনু বা আমরা এরপরে যে দেখেছিলাম আমাদের নেভিগেশন বার, ওইটা কোথায় আছে। আমাদের নেভিগেশন বার হচ্ছে এই জায়গাটাকে আমরা নেভিগেশন বার বলি। নেভিগেশন বার কেন বলি, কারণ আমাদের এই অ্যান্ড্রয়েড প্রজেক্টের নাম, দেন অ্যাপের নাম, দেন সোর্সের নাম, এভাবে বিভিন্ন ফোল্ডার ট্রাভার্স করে আমরা বর্তমানে টেস্ট ফাইলের মেইন ফাংশনের ভিতর আছি। এই জিনিসটা আমাদের এই নেভিগেশন উইন্ডো দেখায়। আমরা যদি এই জিনিসটাকে চেঞ্জ করি, আমরা যদি মেইন উইন্ডোর বাইরে যাই, আমরা যদি কার্সারটা এইখানে নিয়ে আসি, তাইলে আমরা দেখব এইখান থেকে মেইন সরে গিয়েছে, শুধুমাত্র টেস্ট রয়েছে। অর্থাৎ আমাদের কার্সার লেটেস্ট যেখানে থাকতেছে ওই অনুযায়ী আমাদের নেভিগেশন উইন্ডোটা নেভিগেশন বারটা চেঞ্জ হচ্ছে। এছাড়া এবার আমরা আসি টুল বার কোথায় থাকে। আমাদের এই সেকশনটাকে আমরা বলি টুল বার। আমরা আগেও বলেছি যে টুল বার হচ্ছে আমাদের বিভিন্ন বাটনের শর্টকাট অপশন। আমরা রান উইন্ডোতে দেখেছি যে আমাদের রান উইন্ডোতে দেখেছি রান টেস্ট, ডিবাগ টেস্ট, এইগুলা করার বিভিন্ন বাটন আছে। আমরা যদি প্রতিবার এখানে গিয়ে করতাম অনেক ঝামেলা হতো, তার জন্য আমাদের এখানে শর্টকাট হিসেবে রান বাটন আছে, ডিবাগ বাটন আছে, ডিবাগ অ্যাটাচার আছে,
এগুলো আমরা করতে পারি। এরপরে আমরা দেখব আমাদের টুল উইন্ডো এরিয়া। টুল উইন্ডো এরিয়া কি? টুল উইন্ডো এরিয়া হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর চারপাশে এই যে টুল উইন্ডো খোলার যে সব জায়গা রয়েছে এগুলাকে আমরা বলি টুল উইন্ডো এরিয়া। যেমন এই যে নিচে আমাদের এখানে কভার আছে, টু ডু আছে, প্রবলেমস আছে, টার্মিনাল আছে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে টার্মিনাল ইন্টিগ্রেটেড আছে। এছাড়া আমাদের ডিভাইস ম্যানেজার আছে, আমরা এই জায়গায় অনেক ইউজ করব। তারপরে আমাদের কারেন্টলি রানিং কি কি ডিভাইস আছে ওইটা দেখার জন্য এই উইন্ডোটা আছে। আমরা যদি খুলে দেখি কোনো একটা, যেমন আমরা বর্তমানে প্রজেক্ট টুল উইন্ডোটা খুলে রেখেছি, আমরা রিসোর্স ম্যানেজার টুল উইন্ডো খুলতে পারি, অথবা আমরা এই সাইড থেকে ডিভাইস ম্যানেজার টুল উইন্ডো খুলতে পারি। এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি আপাতত আমাদের একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আছে। এছাড়াও আমাদের ইমুলেটর আমরা এই বাটনে ক্লিক করে বন্ধ করতে পারি। এছাড়া আমাদের রানিং ডিভাইসেস এর এইখানে দেখতেছি আমরা আমাদের এইখানে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস চলতেছে। এইভাবে আমাদের টুল উইন্ডো গুলো বিভিন্ন কাজের জন্য হেল্প করে। সবার শেষে আমরা দেখব স্ট্যাটাস বার কাকে বলে। স্ট্যাটাস বার হচ্ছে আমার সব থেকে নিচের এই জায়গাটাকে আমরা স্ট্যাটাস বার বলি। এইখানে বিভিন্ন ইভেন্ট লগ থাকে, আমাদের যে কোনো ইভেন্ট যা হচ্ছে, যেমন আমরা যদি কোনো একটা জিনিস রান দেই তাহলে ইভেন্টটার বিল্ড হয়েছে, দেন রান সাকসেসফুল হইলো নাকি হইলো না, কোনো এরর হইলো কিনা, এই জিনিসের রিপোর্ট আমাদের লেটেস্ট রিপোর্টটা আমরা স্ট্যাটাস বারে দেখতে পাই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রেডেল বিল ফিনিশ 7 সেকেন্ড ধরে এই টাস্কটা চলছে এবং এটা 23 মিনিট এগো এই টাস্কটা চলা হয়েছে। এইরকম আমরা স্ট্যাটাস কোনো জিনিস আমরা এই নিচের সেকশনে দেখতে পাই। এই ছিল আমাদের আজকের অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেসের বিভিন্ন সেকশন এবং এর পরিচিতি। আমরা সামনের ভিডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওর সব থেকে বড় যে জায়গা, আমরা যে জায়গায় সব থেকে বেশি টাইম স্পেন্ড করব, কোড এডিটর, ওইটা সম্বন্ধে আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম।